ইসমাইল হোসেন, আগামী সপ্তাহে যেন ভালো একটা নিউজ পাই। গিয়াসউদ্দিন মালিক ভাই, আপনার সাথে আছি। সরকার যতদিন পে স্কেল না দিলে আমরা আন্দোলন করব। পে স্কেল হবে ইনশাআল্লাহ। এন এম নাসিম, ইমরুল হাসান, ফার্মাসিস্ট এট 10 গ্রেড, খবর কি? 10 গ্রেড আপাতত হচ্ছে না ভাই, দয়া করে কেউ মন খারাপ করবেন না। বর্তমানে মানবিক সরকার নিশ্চয়ই আমাদেরকে পৃথিবীর সেরা বেতন স্কেল দিবেন ইনশাআল্লাহ। মোশারেফ ভাই। মোহাম্মদ আতিউর রহমান, নিহারিকা আলো, ফ্রি ফ্রি আমানিল্লাহ না, ফ্রি আমানিল্লাহ। আজকে 2 তারিখ ছুটি যাব, টাকা নেই ভাই। হুমায়ুন আহমেদ। শাহজালাল, মালিক ভাইয়ের পে স্কেল অবশ্যই হবে। মহান আল্লাহ সহায় হোক। তারিকুল ইসলাম, দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আহ তারেক রহমান ভাইকে, তারেক রহমান ওনাকে আমাদের সশ্রদ্ধ সালাম জানাই। এবং বর্তমানে বিএনপির যোগ্য উত্তরসূরি হচ্ছে তারেক রহমান। ওনার হাত ধরে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে, এটাই সবাই প্রত্যাশা করি। আমরা এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য জনাব তারেক রহমান ভাইয়ের আমরা হস্তক্ষেপ কামনা করছি। কারণ আপনি জিয়াউর রহমানের, মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। আমরা চাই আপনার হস্তক্ষেপে নির্বাচনের আগেই যাতে পে স্কেলটা বাস্তবায়ন হয়। পে স্কেল চাই, নতুবা আমরা নির্বাচন থেকে বিরত থাকবো। লোকমান হোসেন ভাই লিখেছেন। না, নির্বাচন থেকে আমরা বিরত থাকবো না, আমাদের দায়িত্ব আমরা পালন করব। পে স্কেলের সাথে আসলে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ভোট দেয়া না দেয়া এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তরিকুল ইসলাম, সোহাগ ভাই, পরবর্তী কোনো পদক্ষেপ আছে কিনা? এখনো হয়নি। সিরাজুল ইসলাম, সমস্যাটা কোথায়? সরকারের কাছে কি টাকা নাই? ঠিক আছে, গেজেটটা প্রকাশ করে যাক। এখন সরকারের কাছে টাকা আছে কি নাই তাও আসলে আমরা জানি না, সরকার জানে। টাকা না থাকলে পে কমিশন গঠন করলো কেন? পে কমিশনের পিছনে খরচ আছে না? পে কমিশনে যারা আছেন, যারা কাজ করছেন, তাদের সম্মানই দিতে হয় না? প্রতি মাসে বেতন দিতে হয় না? তাহলে আপনি যদি টাকাই দেশে না থাকে, তাহলে পে কমিশন গঠন করলেন কেন? আমরা সবাই মিলে এক হই, সংগ্রাম করি, ইনশাল্লাহ আমরা জয়ী হব। আবির হোসেন অনিক, সিল্ক কটন ফ্লাওয়ার মোট কতটি গ্রেড? জানুয়ারি 15 তারিখের ভিতরে গেজেট প্রকাশ চাই। সুলাইমান ভাই লিখেছেন, আমরা আর পারতেছি না। মোশারেফ হোসেন, 29 তারিখ পর্যন্ত যাদের চাকরি নেই তাদের বেলায় 26 জানুয়ারিতেই পে স্কেলের প্রয়োজন। সবাই এক হলে সফল হওয়া সম্ভব। 29 পর্যন্ত যাদের চাকরি নেই, 29 কোন 29? বাইজিদ হোসেন শিপন লিখেছেন, ভাই আপনি যখন বলেন গেজেট হবে 100%, তখন আমরা বুকটা ভরে যায় ইনশাল্লাহ। সৈনিকদের জীবনের কষ্টটা একটু হলেও তুলে ধরেন ভাই। 9,000-এ আর কতদিন? রনি ইসলাম, ব্লগ থেকে কয়টা পয়সা উপার্জনের জন্য তথ্যহীন চমকপ্রদ কথাবার্তা বলে থাকেন? মাসুদ রানা, আমার ব্লগ থেকে কোনো টাকা পয়সা হয় না। কি চমকপ্রদ তথ্য! ইডিয়েট একটা। সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখছি। আচ্ছা, এমডি রাসেল হোসেন, আমি মনে করি আমরা পে স্কেল পাওয়ার জন্য অনেক পথ এগিয়ে গিয়েছি, আর একটু এগুলি ইনশাল্লাহ। ভাই কি চাকরি করি, মাস শেষ হওয়ার আগেই বেতন শেষ। হুমায়ুন কবির। সুজন মালাকার, মোহাম্মদ আতিউর রহমান, রিপন খান পাঠান, বর্তমানে 16 নম্বর গেটে যে বেতন পাচ্ছি, এই বেতন দিয়ে আমার সংসার চলে না ভাই, লজ্জার বিষয় বলতে পারছি না। ফিরোজুল ইসলাম, পে স্কেল না হলে অনেক সরকারি চাকরিজীবীদের অনেক সংসার ভেঙে যাবে। দোয়া করি আল্লাহ যেন সবার সংসার ঠিক রাখে। পে স্কেল অবশ্যই চাই আমরা। 2024 হতে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে। এমডি সায়েদুল ইসলাম। ইমতিয়াজ চৌধুরী, ইনশাআল্লাহ পে স্কেল 25 বাস্তবায়ন হবে, আশাবাদী আমরা, হতাশ নই। হতাশ হলে চলবে না, হতাশ হলে তো লাভ নেই। সালাম মৃধা। মালিক ভাই, 30 জানুয়ারির মধ্যে না হলে আমরা আশা থেকে বঞ্চিত হব। জনাব তারেক রহমান ভাইয়ের সালাম নিন, তার মাধ্যমে এবং তার হাত ধরে আমরা যেন পে স্কেল পাইতে পারি ইনশাল্লাহ।
হেলাল উদ্দিন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ এই প্রত্যাশায়। লাইভ শেয়ার করলেই পে স্কেল ডিজিটাল ইমোশনাল ব্ল্যাকমেল। লাইভ শেয়ার করলে পে স্কেল হবে, তোরে বলছি বাইঞ্চোদের বাচ্চা। তুহিন সরকার, আসসালামু আলাইকুম, পাবনা সাথিয়া থানা নাক ড্যামরা উচ্চ বিদ্যালয় থেকে। যারা এখনো লাইভে আছেন সবাইকে বলবো আপনারা সবাই একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের এই কথাগুলি সকলের কাছে পৌঁছে যায়, সবাই যাতে একটু ঐক্যবদ্ধ হয়, সবাই যাতে জাগ্রত হয়। লাইভ শেয়ার করলেই পে স্কেল হবে না, লাইভ শেয়ার করলেই পে স্কেল হবে না, এমন কথা যে সকল ভণ্ড বদমাইশরা বলে, এরা আসলে জাতীয় বেঈমান। এরা চায় না পে স্কেল হোক, এদের এদের কপালে লাথি, এরা চায় না পে স্কেল হোক। আপনারা লাইভ শেয়ার করবেন যাতে আরো 10 ভাই আমাদের কথাগুলি জানতে পারে, আমাদের কথাগুলি বুঝতে পারে, তাদের কাছে যেন আমাদের কথাগুলি পৌঁছে যায়। এই জন্য আন্দোলন ছাড়া কিছুই আদায় হবে না, আমরা অনেক বিপদে আছি। সৈনিক হয়ে সমাজে মধ্যবিত্তদের সাথে তাল মিলিয়ে থাকাটাও কষ্ট হয়ে গেছে। রাকিব সরকার। আর পে স্কেল 26 সালের মধ্যে না হলে মৃত্যুর। শরীফুল ইসলাম, একজন ব্যাগ অফ শোল্ডার, নিজের চলতে। কি লেখছেন ইংলিশে? বড় ভাই, পে স্কেল হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। সরকারের সময় হবে। ভাইয়া, নতুন সরকারি কি চাইলে সুপারিশ বাতিল করে দিতে পারে? চাইলে তো কত কিছুই করতে পারে, না চাইলে অনেক কিছুই করতে পারে না। ফেসবুক যখন পে স্কেল নিয়ে তালমাতাল, সেখানে আপনি একজন সঠিক ব্যক্তি। ভাই কেমন আছেন? যদি পে স্কেল পাই আপনার কথা চিরদিন মনে থাকবে। ভাই, নেতা তো আপনারাই কর্মসূচি দিবেন, আমরা কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। এ সপ্তাহে রিপোর্ট জমা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মাজেদ চৌধুরী, চোখে সমস্যা হয়, একবারে তাকাইয়া থাকতে পারি না, নানা সমস্যায় জর্জরিত ভাই। চশমা ছাড়া চোখে দেখি না, চশমা দিয়ে অনেকক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকতেও পারি না। এবিএম বাকি, প্রিয় ভাই আমার। ইমতিয়াজ চৌধুরী লিখেছেন, মন্দ লোকের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই ভাই। আপনাদের এই ত্যাগ আল্লাহ কবুল করুক। পে স্কেল ফেব্রুয়ারি মাসেই চাই। মোহাম্মদ রায়হান হোসেন, আমরা জানুয়ারি থেকে চাই। আপনি আবার ফেব্রুয়ারিতে গেলেন কেন? আমরা সবাই জানুয়ারি থেকেই চাই, আমরা জানুয়ারি থেকেই পে স্কেল চাই। হ্যাঁ, তুমি হাঁড়ি পাতিল ধুইলে ওইখানে একটু পানি গরম করে নিতে পারো, এটা সবাই করে। ডিফেন্সে আছি তাই আপনাদের সাথে মাঠে যেতে পারি না, তবে দোয়া করি ইনশাআল্লাহ। এমডি সাইম, জানুয়ারি না হলে কমেন্ট পড়েন, অন্য কিছু বলেন, কোনো আশার আলো আছে কিনা? অবশ্যই আশার আলো আছে, আপনার কাছ থেকে ইনশাআল্লাহ সঠিক তথ্যটা পাই। জানুয়ারি সহ্য হয় না, আবার ফেব্রুয়ারিতে পে স্কেল চাই। আপনারা সবাইকে আমি বলবো যে আমরা ভাই এই শেষ জানুয়ারি মাসটা সবাই একটু চেষ্টা করি, সবাই আমরা এই জানুয়ারি মাসটা একটু শেষবারের মতো চেষ্টা করি, যাতে আমরা দেখি
সরকারের আমরা মন গলাতে পারি কিনা। সবাই একটু চেষ্টা করুন, সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন। আমরা এই জানুয়ারি মাসটা শেষবার পর্যন্ত আমরা একটু চেষ্টা করে দেখি, ঠিক আছে? সবাইকে বলবো যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, সবাই একটু ঐক্যবদ্ধ হন। আমরা এই জানুয়ারি মাসটা, এই শেষবারের মতো এই শেষ মাসটা একটু চেষ্টা করে দেখি না ভাই, আমাদের দাবি আদায় করতে পারি কিনা। পে কমিশনের সাথে আপনার যোগাযোগ হচ্ছে ভাই? ইনশাআল্লাহ যোগাযোগ আছে। আচ্ছা, এমডি রাকিব সরকার লিখেছেন, বাজে কমেন্ট করবে তাদের পিনে দেবেন, আমরা ওর আইডিতে রিপোর্টের খেলা খেলবো ইনশাআল্লাহ। 5 লক্ষ টাকা লোন নিয়েছি। আসাদ ইসলাম, প্রতি মাসে 11,528 টাকা কেটে নেয়। আমিও তো 5 লক্ষ টাকার আবেদন করেছি, 11,000 টাকাই কাটবে সামথিং। অমিত বিশ্বাস, আমরা কি আশার আলো দেখতে পারবো? ইনশাআল্লাহ। ধৈর্য হারালে হবে না, সবাইকে চেষ্টা করতে হবে ভাই। বিষয়টা হচ্ছে কি, সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করাটা তো ভাই এত সহজ না। সবাই যার যার মতো করে চেষ্টা করতে হবে। দাবিগুলি যখন পোস্ট করি সেগুলি আপনারা শেয়ার করেন না, সেগুলি ঝড়ের গতিতে প্রচার করতে হবে। সোশ্যাল মিডিয়াকে অ্যাক্টিভ রাখতে হবে। সোশ্যাল মিডিয়া যদি থেমে যায়, ঠান্ডা হয়ে যায়, তাহলে দেখবেন দাবির কথা আরো ভুলে যাবে। সোশ্যাল মিডিয়ায় সবাইকে গরম রাখতে হবে। মোট কথা, সোশ্যাল মিডিয়া সবাইকে গরম রাখতে হবে। আল্লাহ আপনার ব্রেন, চোখ, আপনার শরীর ভালো রাখুন, এই প্রত্যাশা করি মহান আল্লাহর কাছে ইনশাআল্লাহ। শিরিন আক্তার লিখেছেন, মার্জি আক্তার, শহীদ মিনারে কবে আসবো ভাই বলেন? ইনশাআল্লাহ খুব শীঘ্রই শহীদ মিনারে হয়তো আগামী সপ্তাহে এরকম সিদ্ধান্ত নিতে পারি যে আগামী সপ্তাহে আমরা হয়তো অনশন কর্মসূচিতে বসবো। যারা আমাদের সাথে চাবেন যে কোনো জায়গা থেকে এসে শরীক হতে পারবেন। আপাতত দ্রুত সময়ের মধ্যে জেলা পর্যায়ে একটা কর্মসূচি দেন, নতুন উদ্যমে সামনের দিকে প্রতিটি জেলা উপজেলায় আপনারা আপনারা মানববন্ধন, তারপরে এই যে কি বলে অনশন কর্মসূচি, এগুলি আপনারা প্রতিটি জেলা উপজেলায় নিজেরা করতে পারেন ভাই। নেতাদের আশায় সবসময় তাকিয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। পে স্কেলটা তো আপনাদের, সুতরাং আপনারা নিজেরা চেষ্টায় কিছু করেন না ভাই। নেতাদের দিকে ভরসায় না থেকে আমাদের নেতারা যে কত দূর করতে পারে সেটা তো আপনারা দেখছেন। তো আপনারা নিজেরা নিজেদের মতো করে একটু চেষ্টা করেন না? প্রতিটা জেলা উপজেলায় থেকে আপনারা অনশন কর্মসূচি পালন করেন। আমরা রাস্তায় নামলে সরকারের না হয় দোষ, কিন্তু আমি যদি না খেয়ে রাস্তায় বসে থাকি তাহলে তো সরকারের কিছু বলার নেই, তাই না? আমার দাবি বাস্তবায়নের জন্য যদি আমি রাস্তায় না খেয়ে বসে থাকি, শহীদ মিনারে না খেয়ে বসে থাকি, তাতে তো সরকারের কোনো সমস্যা নেই। তা আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা সেই কর্মসূচিগুলি প্রতিটি জেলা উপজেলায় আমরা কিন্তু পালন করতে পারি, আপনারা করতে পারেন। প্রতিটি প্রেস ক্লাবের সামনে, প্রতিটি জেলায় ডিসি অফিসের সামনে আপনারা শান্তিপূর্ণভাবে মানে এই অনশন কর্মসূচি কিন্তু আপনারা পালন করতে পারেন। এটা তো কোনো নিষেধ নাই, তাই না? আমরা রাস্তায় স্লোগান দিলে বা বিভিন্ন কর্মসূচিতে গেলে না হয় সমস্যা, কিন্তু আমি যদি পে স্কেলের দাবির জন্য আমি অনশন কর্মসূচি করি, তাদের তো কারো কিছু যায় আসে না। এটা আমরা সবাই করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পে কমিশন কোন সদস্যদের সাথে যোগাযোগ হয়েছে ভাই? যোগাযোগ সবসময় আছে ভাই, দেখা যাক আমরা কি হয়। এই সপ্তাহ তো অনেক ঝামেলার মধ্যে গেল, আপনারা নিজেরাই জানেন যে 1, 2, 3, 1, 2 তারিখ পর্যন্ত, 31 থেকে 1 এবং 2 তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় শোক চলতেছে, সেটা আপনারা সবাই জানেন। আর এই রাষ্ট্রীয় শোকের মধ্যে আসলে কোনো কর্মসূচি পালন করা যায় না। 15 বছরে অবসরে যাওয়ার নিয়ম চালু করা হোক ইনশাআল্লাহ। আমরা এটা তো আমি পোস্ট দিয়েছি, যদি পে স্কেল আমাদেরকে দিতে না পারেন তাহলে 15 বছরে অবসর করে দেন, 15 বছরে অবসর যাওয়ার সুযোগ করে দেন, ফুল বেনিফিট দেন, তাহলে আমাদের আর সরকারি চাকরি ভালো লাগে না। সরকারি চাকরি বাদ দিয়ে আমরা যাই ব্যবসা করব। সরকারি চাকরিতে ছোট ছোট কর্মচারীরা যে বেতন পায়, তার চাইতে তারা গিয়ে যদি রাস্তায় তরকারি বিক্রি করে, এই সবজি বিক্রি করে, তাও অনেক টাকা বেতন পাবে, অনেক টাকা ইনকাম করতে পারবে। একজন সবজি বিক্রেতার প্রতিদিন 1,000-1,200 টাকার ইনকাম আছে, প্রতিদিন 1,000-1,200 টাকার ইনকাম আছে একজন সবজি বিক্রেতার। তো একজন 20তম গ্রেডের একজন কর্মচারী 15,000 টাকা বেতন পায়, আর একজন যে রিক্সাওয়ালা
তার মাসে 30,000 টাকা ইনকাম। একজন সবজি বিক্রেতা সারাদিনে 1,000 টাকা ইনকাম করে, মাসে 30,000 টাকা লাভ করে। তাহলে সরকারি চাকরি করে কি লাভ ভাই? তো এই জন্য আমরা বলতেছি, যদি পে স্কেল দিতে না পারেন, সঠিক বেতন ভাতা দিতে না পারেন, তাহলে 15 বছরে ফুল বেনিফিট দিয়ে অবসরে যাওয়ার সুযোগ করে দিন, যাতে সম্পূর্ণ 100% ফুল বেতন, ফুল বেনিফিট পাওয়া যায়। একটা মানুষ সারা জীবন সরকারি চাকরি করে, তার জীবন যৌবন, জীবনের যত এনার্জি আছে, জীবনের যত শক্তি আছে, সব সরকারের সেবায় ব্যয় করে। আর সেই মানুষটা রিটায়ার্ডের সময় এখন অর্ধেক টাকা সরকার রেখে দেয়। এই সমস্ত ভাওতাবাজি বন্ধ করতে হবে। আমরা সঠিক মানে ফুল পেনশন চাই, আমরা ফুল পেনশন চাই, এবং 1:4 অনুপাতে আমরা পে স্কেলের গেজেট চাই। ভাই, কারো চিঠির দরকার নাই। আপনার পে স্কেলের প্রয়োজনে আপনি কোথায় কর্মসূচি করবেন সেটা আপনার ব্যাপার। এখানে যারা চিঠি দেবে সেটা কি অফিসের চিঠি? সেটা তো এই নিজেদেরই চিঠি, নেতাদের চিঠি। তো আপনি সেই চিঠি পেলেই কি আর না পেলেই কি? আপনার দাবির প্রয়োজনে আপনি যে কোনো জায়গায় আপনি কর্মসূচি করতে পারেন, শান্তিপূর্ণ কর্মসূচি আপনি যে কোনো জায়গায় পালন করতে পারেন। এটা তো আর কারো নিজের অফিসিয়াল কোনো জিনিস না যে এটার জন্য চিঠি দিতে হবে। জাহিদুল ইসলাম, গেজেট পাবো কি এই মাসে? ভাই আমরা তো আশায় আছি ভাই। রাজশাহীর নাতানের তানোর থেকে মাঝে মাঝে আপনার লাইভে থাকি, অনেকগুলো কথা শুনতে খুব ভালো লাগে। মালিক ভাই কেমন আছেন? তারিফুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করব লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে আপনার বন্ধু, আপনার আশেপাশে যারা আছে সবাই লাইভটা দেখতে পাবে। পিয়ারা বেগম লিখছেন, ভাইয়া আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যাংক থেকে লোন নিয়েছি 11 লক্ষ টাকা, প্রতি মাসের কিস্তি যায় 25,200 টাকা, আর বাকি যে টাকা পাই তা দিয়ে ঘর ভাড়া চলে যায়। দৈনিক ভাড়া 1500, 150 থেকে 200 টাকা, চলা খুব কষ্টকর। চলো যাই কোরআনের পথে। পে স্কেল নিয়ে শুধু আপনাকেই কথা বলতে দেখি, আর কোনো বান্দাকে দেখি না। পে স্কেল আমার একারই দরকার, আর কারো দরকার নাই রে ভাই, এই জন্যই কেউ কথা বলে না। যে যাই বলুক আমি সবসময় আপনার সাথে আছি। জাহিদুল ইসলাম, আব্দুল মালিক ভাই কেমন আছেন? তাইফুল ইসলাম, ভালো আছি। নতুন ধরনের কোনো কর্মসূচি দেন, দেখা যাক। আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, পে স্কেলের সুবিধা ভোগ করবে, পে স্কেল দিলে সেটা ভোগ করবে 22 লক্ষ লোক, কিন্তু কথা বলার ব্যাপারে কথা বলার সময় কাউকে খুঁজে পাওয়া যায় না, কাউকে খুঁজে পাওয়া যায় না কথা বলার জন্য। কিন্তু খাবার সময় অনেক লোক থাকবে। এখন পে স্কেল দরকার, মাঠ গরম রাখা দরকার, সোশ্যাল মিডিয়া গরম রাখা দরকার, যাতে সরকার বুঝতে পারে দাবিটা সবাই চাচ্ছে, পে স্কেল সবাই চাচ্ছে। সেই সময় এসে মানে তীরে এসে তরি ডুবানোর পথে। আমরা এখন আছি তীরে এসে তরি ডুবানোর পথে। তারপরও আমি যে কথা বলি তাও তো আমাকে নিয়ে কত মানুষ কত বাজে কথা বলে, কত কিছু বলে রে ভাই। যে যা বলে এটা তার ইমান, তার আখলাক, তার চরিত্র, তার বংশমর্যাদা পরিচয় পায়। আমার কিচ্ছু যায় আসে না। আমি কি জন্য বলি কি করি সেটা আপনারা ভালো করেই জানেন। যারা যারা আমাকে ভিউ ব্যবসায়ী বলে, এটা বলে ওটা বলে, আমি তাদেরকে বলবো যে ভাই এই ভিউ ব্যবসাটা আপনারা একটু করে দেখান। আপনার যোগ্যতা থাকলে আপনি একটু এটা করেন না, এটা করে দেখান। আপনারা সবাই, আমরা 22 লক্ষ কর্মচারী সবাই যদি ভিউ ব্যবসায়ী হতাম তাহলে অনেক আগেই পে স্কেল হয়ে যেত।
আমরা 22 লক্ষ কর্মচারীর মধ্যে যদি 1 লক্ষ কর্মচারীও ভিউ ব্যবসায়ী হতাম, তাহলে অনেক আগে পে স্কেল হয়ে যেত, অনেক আগে পে স্কেল হয়ে যেত। আমরা নিজেরা কথা বলি না, অন্য কাউকেও কথা বলতে দেই না, তাদেরকে অনেক বাজে কথা বলি। যাই হোক, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ না হন ভাই, শুধু এই 2-1 জন কথা বলে কোনো লাভ নেই। আপনারা সবাই চুপ হয়ে গেছেন, এখন আর দাবি নিয়ে কেউ তেমন কোনো কথাও বলেন না, সবাই কেমন চুপচাপ হয়ে গেছেন, ঝিমিয়ে গেছেন। একটা দাবি নিয়ে পোস্ট দিলে এখন আর আগের মতো ভাই প্রচার করে না। আর যারা কেন্দ্রীয় নেতা, শীর্ষ নেতা, তারা তো এখন মানে তাদের কোনো দায়িত্বই নেই, সবাই ঘুমোচ্ছে, সবাই এখন ঘুমোচ্ছে, কারো কোনো দায়িত্ব নেই, কারো প্রয়োজনই নেই পে স্কেলের। আচ্ছা, সৌভিক লিখছেন ভাই, আমি চেষ্টা করতেছি আগামী শুক্রবার থেকে, ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে, শুক্রবার সকাল থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন পালন করার জন্য। কোনো প্রতীকী অনশন না, ডাইরেক্ট অনশন, কোনো প্রতীকী মতীকী না, ডাইরেক্ট অনশনে বসবো গেজেট না হওয়া পর্যন্ত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো লাইভটা শেষ করছি। আপনারা যদি মনে করেন যে না আপনাদের পে স্কেল দরকার, তাহলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, সবাই যার যার জায়গা থেকে দাবিটা তুলে ধরুন। আপনারা যদি মনে করেন যে না আপনাদের পে স্কেল প্রয়োজন, তাহলে আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনারা দাবিটা তুলে ধরুন, আপনারা যার যার জায়গা থেকে দাবিটা প্রচার করুন। এই শেষ জানুয়ারি মাসটা আমরা যাতে আমাদের দাবিটা প্রচার করতে পারি, আমাদের দাবিটা তুলে ধরতে পারি। এই একটা মাস ভাই শেষ, জানুয়ারি মাসটা আমরা সবাই একটু চেষ্টা করে দেখি না, যারা ঘুষখোর, সুদখোর, যারা অফিসের ধান্দায় থাকে, আলাদা হারামের ইনকাম আছে, তাদের পে স্কেলের প্রয়োজন নেই। তারা অনেক কিছু বলবে, ভিউ ব্যবসায়ী বলবে, এটা বলবে, ওটা বলবে, আপনারে বাধা দিবে, অনেক কিছু করবে। আপনি সেগুলি তোয়াক্কা না করে আপনার দায়িত্ব পালন করেন। এই শেষ জানুয়ারি মাসটা ভাই শেষ, আমরা এই শেষবারের মতো এই একটা মাস সবাই একটু চেষ্টা করি। আমরা 10 বছর অপেক্ষা করেছি, ধৈর্য ধরেছি, আমরা এই জানুয়ারি মাসটা ধৈর্য ধরে সবাই একটু ঐক্যবদ্ধ হই, সবাই যার যার জায়গা থেকে এই দাবিটা প্রচার করুন। এই জানুয়ারি মাসটা সবাই একটু প্রচার করুন ভাই। জসিম মুন্সি একটা কথা বলতাম, জি বলুন, দ্রুত বলুন, শেষ করে দিব লাইভ। মিত্রা উপেন্দ্রা, মিত্রা উপেন্দ্রা কি লিখছে দেখুন, মিত্রা উপেন্দ্রা, মিত্রা, এটা কি ছেলে না মেয়ে না হিজরা, কোনটা? মিত্রা উপেন্দ্রা কি ছেলে না মেয়ে না হিজরা? বেতন পরে একই খাতায়, দাম বাড়ে নিত্যদিন, হিসাব মেলাতে রাত জাগি, ভারী হয় মন চিন, সততার ঘামে চলে জীবন, তবুও সুখ অধরা রয়, ন্যায্য বেতনে বাঁচতে চাওয়া অপরাধ কি তবে হয়। অনেক সুন্দর, অনেক সুন্দর লিখেছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো লাইভটা শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।